নীরব রাতটা আচমকা ভারী হয়ে উঠল। চারপাশের শব্দগুলো যেন দূরে সরে গেল, শুধু নিজের নিঃশ্বাস শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। অন্ধকারের গায়ে হঠাৎ যেন কারো ছায়া নরল। আমি তাকিয়ে থাকলাম স্থির চোখে, ঠোঁটে কাঁপুনি। এই নদী, এই নৌকা, আর আমি, কিন্তু আমার ছায়া ছাড়াও অন্য এক অস্তিত্ব যেন পায়ের শব্দ ফেলে চলেছে আমার দিকেই। কি হতে চলেছে এখন? আমি কি এই রাত পার করতে পারবো, নাকি এই নৌকাই হবে আমার শেষ গন্তব্য? রং উঠে এল আকাশে, সূর্যের শেষ আলো নদীর জলে প্রতিবিম্বিত হল। আমি, অময়, চেয়েছিলাম একাকী রাত কাটাতে, নৌকায় বসে, মিষ্টি বাতাস আর জলরাশির নির্বতায় হারাতে। মনে হচ্ছিল, জীবনের হালকা চাপগুলো আমি ঠিক এখানেই ছাড়া দিতে পারব। নৌকা বাড়ার সাথে সমঝোতা হলো, ঝোড়ো কোনো বাতাস নেই, তেমনি রোদও নেই, চাঁদের আলো হালের, মেঘেরা মাঝে মাঝে এলে আকাশটিকে দাস্য করে রাখে। আমি উৎসাহী, কিন্তু অজান্তেই হায়াতের গভীর রহস্যের প্রথম চিহ্ন রেখেছিলাম এই বিকালে। নৌকাবাড়ার নাম ছিল গগনচুম্বী, শরীরে প্রবীণ, মুখে অজানা এক বিষণ্ণতা। তার চোখে বিষণ্ণ জল, যেন হারিয়ে যাওয়া কারো আর্তনাদ। রাতটা আজ অন্য রকম, সে হেসে বলল, কণ্ঠে খেয়মেশ মিথ্যার স্বাদ। আমি অস্বস্তি করেও প্রশ্ন করিনি। হতাশার মতো এক অদ্ভুত শান্তি তার ভরসা। নৌকা ছাড়তে হতে পারে, কিন্তু বন্ধ করার মতো সাহস আমার হাতে নাই। মনের গভীরে বাসা বাঁধল অচিন্ত রোমহর্ষক বিষণ্ণতা। গতিলগ্নে নৌকা শরীর উপর ভেসে চলল। জলরাশি একদম নিঃশব্দ, আর আমি মনোযোগ দিয়ে শুনছিলাম কেবল ওয়ারফলের হালকা চেঁচামেচি। হঠাৎ করেই, ক্লিক ক্লাক, নৌকার পেছনের তরোয়ালের শ্বাস, জল নাড়ল। আমি ঘুরে দেখলাম, কেউ নেই। চাঁদের অর্ধেক চাঁদেও প্রতিফলিত হলো না কারো মুখ, কেবল অস্বস্তিকর শূন্যতা। বুক ছিঁড়ে উঠল এক অজানা হাহাকার, ভয়, কৌতূহল, দুটি অনুভূতি লড়াই করছিল আমার মনের অন্দরমহলে। হঠাৎ ঘন দোয়া আর ধারে আনন্দের নীরবতা আমাকে ঘিরে দিল। ধোয়ার মধ্যে ঝলমল করে একটা ছায়া ভেসে এল, মানুষের আকার, লম্বা চুল, ফাটা পোশাক। সে দাঁড়িয়ে আছে নৌকার ধারে, জানতে চায়, আমাকে দেখছো? আমার হৃদস্পন্দন থেমে যেতে চাইল, কিন্তু মস্তিষ্ক আর চোখে জানে, এটি যৌক্তিক না। আমি উত্তর দিলাম, না, তুমি কে? সে ধীরে ধীরে হাত পেতে নৌকার ওপর উঠতে চাইল। হাতে লাঠি, লাঠিতে জড়ানো বেঁকে যাওয়া ফিতার মতো কিছু, যেন ক্ষয়ে যাওয়া জীবনের অশ্রু। চাঁদের হালকা আলোয় তার চোখগুলো ঝলসিয়ে উঠল, সাদা, অনির্বচনীয়। কোনো কণ্ঠে নয়, পথিমধ্যে শব্দ হলো, তোমার সঙ্গে গল্প করতে চাই। আমি চিৎকার করলাম, না, চলে এ। নৌকাবাড়াও লাগাম টেনে দাঁড়ালো, কায়দা মতো চুপ। ছায়ামূর্তিটা ধীরে ধীরে নৌকার মাঝখানে এলো, আর সমুজ্জ্বল হাসি ছড়িয়ে দিল এমন ভয়ঙ্কর রগরগে হাসি। আমি হাতুড়ে বাচ্চা হয়ে উঠলাম, বুকের ব্যথায় কেঁদে ওঠার মতো ইচ্ছে করল, কিন্তু কাদার সাহসও পাইনি। হঠাৎ করেই আমার সমস্ত অতীত, জীবনের অদ্ভুত মুহূর্তগুলো আবার ফ্ল্যাশব্যাক করল। ছোটবেলায় গ্রামের পুকুরে সেই গুমোট রাত, বাবার মুখ, মায়ের কান্না, হরেক রকম কল্পনা। সবাই বলেছিল নদী রাতে শুয়ে না, সাঁতার না দাও। আমি তখন তুচ্ছ মনে করতাম, আর আজ আমি নিজেই সাঁতার কাটছি অচেনা জলরাশির ভেতর, কিন্তু পেরে উঠতে পারছি না। নৌকা ধীরে ধীরে নীরবতা চেনে, বাতাস থমকে আছে, জল চুপ করে আছে। ছায়ামূর্তি, অথচ সে আর নেই। আমি হতবিহ্বল, চেয়েছিলাম চিৎকার, কিন্তু শব্দ ওঠে না। হৃদয়ের ভেতর একটা ফাঁকা গুহা, যে গুহা অবশ্য করুণ আর্তনাদে ভরা। আমি ফিরে যেতে চাইলাম, কিন্তু পথটা শেষ হয়ে গেছে, আর ঘন ঘাস আর পুরনো দুর্গন্ধ মিশেছে চারদিক। আমি হঠাৎ জানতে চাইলাম, সে কে? কেন আমার সাথে এলো? তখন ছায়া বদলে গেল, মুখ থেকে খসে পড়ল এক ফাঁকা মুখোশ। তবু চোখের গভীরে, সে শুধুই এক বেদনাদায়ক স্মৃতি, এক মা, যিনি রাতের নৌকায় হারিয়ে গিয়েছিলেন। শোনা যায়, বছর 30 আগে এই নদীতে এক গাঁয়ের মহিলা তার ছেলে বুকে নিয়ে নৌকায় আকাশের তারারা দেখতে গিয়েছিলেন। ফেরেননি। হঠাৎ ঝড় এল, নৌকা উল্টে গেল, আর মা ছেলে ভাসেনি আর। সে ছায়ামূর্তি কালো চুম্বন মেখে আমার গলায় ধরল, আর বলল, আমায় আর কেউ শোনে না, আমাকে আর কেউ পায় না। আমি হাত বেরিয়েও ছুটতে পারলাম না। কণ্ঠে গলা, আমি শুনছি, আমি দেখছি, এগুলো শব্দই কি? অনুভূতি তো। চোখের কোণে অশ্রু, বুকে আর্তনাদ, আর সেই ছায়া পলকাতেই ফুরিয়ে গেল।
আমি হোঁচট খেয়ে নৌকার শেষে আঙুল ধরে বললাম, দাঁড়ো না, তুমি মুক্তি পাবে। তখনই বিশাল এক ধাক্কা, নৌকা কুমড়ো সেটে গেল, মধ্যে মাঝেই সূক্ষ্ম ফাটল। আমি বুঝলাম, এখানে আর আমি টেকব না। জল চেপে ধরল, বাতাস সইবে না। আমি চিৎকার করে চাঁদের দিকে কল করলাম। একসময় চাঁদ আবার অর্ধেক তার লুকানো মুখ ছেড়ে জলরাশির কথা ফিসফিস করল। নৌকা ধীরে ধীরে উল্টে গেল, কিন্তু ঠিক তখন বিশাল এক আলো। আমি চোখ মেললাম, হঠাৎ করেই নিজেকে দেখতে পেলাম তীরে, নৌকার পাশে কাতর স্বরে কাঁদছি। পাশেই নেই কোনো ছায়া, নেই কোনো ছায়ামূর্তি, শুধু চাঁদ আর তার নীরব সাক্ষী। ভোরের হালকা আলো এসেছিল, হালকা কুয়াশা নদীর ওপর ভেসে যাচ্ছিল। আমি আগের দিনকে স্মৃতিটা কি স্বপ্ন? নৌকা গুড়িয়ে গেছে, বিষাক্ত গাছের ডালপাতায় ঢাকা, শিলা আর কাঁটাতারে পরিপূর্ণ। আমাকে কেউ খুঁজে পেয়েছে, নইলে হয়তো আর এই ভোরের আলো দেখতাম না। আমার শরীরে প্রচণ্ড ক্লান্তি, কিন্তু হৃদয় হালকা, মনে হচ্ছিল আমি আত্মার মায়া থেকে মুক্তি পেলাম। সেই ছায়ার মা, সে এতদিন অপেক্ষা করছিল কারো আর্তনাদে, আর তার মুক্তি পেতে হতো একটা মানুষকে গল্প শোনাতে। আমি গল্পটা করেছি, আর আজ সে চুপ। শুধু নৌকায় রাত কাটানোই নয়, আমি পেয়েছি এক জীবনের স্মৃতি, শুধু কল্পনার নয়, এক আধ্যাত্মিক সংঘর্ষের সাক্ষী হয়েছি। এখন আমি জানি, রাত আর জল একত্রে কি অনুভব দেয়, নিঃসঙ্গতা, উন্মাদনা, আর বেদনাদায়ক সংযোগের আকুতি। আজও মাঝে মাঝে মৃদু ঝোড়া হাওয়া বয়ে যায়। আমি তখন ভাবি, হয়তো কোথাও আছেন সেই মা, জলরাশির গোপন গহীনে, জীবনের আর্তনাদে আটকিয়ে। আর যদি ফেরার ইচ্ছে হয়, আমি আবার গেলাম, নৌকায় চড়ে, রাতের জলে হারিয়ে। কিন্তু এখন আমি ভয় পাই না, আমি জানতে চাই, কার আর্তনাদ, কার মুক্তি, আর রাতের নৌকায় ভূতের মায়া কি? নদীর মোহনায় পাখির সরল ক, কিন্তু আমার ভিতরে এখনো সেই রাতের আলাপচারী জীবন্ত। প্রতিদিন ভোরে হাঁটতে গিয়ে যেন ওই ছায়ামূর্তির অসীম দুঃখ আর্তনাদ আমার সঙ্গে আসে, মনের এক কোণে লুকিয়ে থাকা সেই অম্লান আর্তনাদ। আমি মনেই করি, আমি তো তাকে শোনালাম, মুক্তি পাবে কি না জানতে চাই, কিন্তু ঘন কুয়াশার মাঝেই আজও কি সে আমার পেছনে পিছে ফেরে? এক রাতে হঠাৎ করেই মোবাইলের লাইট জ্বলে, কেউ ডাকে, অময়। আমি চমকে উঠি, কিন্তু পাশে কেউ নেই। কাপা হাতের আঙুল স্ক্রিনে ছুঁয়ে দেখি, আলোকপাতের নিচে অচেনা একটি নম্বর, কল সেট করা, কিন্তু রিসিভ করি না। হৃদয় বলে, আমি শুনতে চাই, আমি জানতে চাই কার কণ্ঠ। এমনকি সে আবার ডাকছে, আমি না বলতে পারি না। কল ওঠানোর পর, কিন্তু শুনতে পাই না কোনো শব্দ, শুধু নদীর ঢেউ পুলক মিশ্রিত এক নীরব ফিসফিস।